দুর্দান্ত মাছ, ভালো মাছ, ভালো মাছ। জলাশয় ভরাটের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলসংকটের সমস্যা বাড়ছে। বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং সেই সঙ্গে স্থানীয় মানুষকে স্বনির্ভর করতে সোনারপুর ব্লক প্রশাসন একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। সোনারপুর ব্লকের প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত মালিকানাধীন পুকুরগুলিতে মাছ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের আওতায় 210 জন পুকুর মালিককে চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রজাতির চারাপোনা মাছ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্থার সদস্য গীতা নাড়ু জানিয়েছেন, তার ব্লক প্রশাসনের কাছ থেকে অর্ডার পেয়ে বিভিন্ন এলাকায় মাছ বিতরণ করেছেন। এর ফলে এলাকার মহিলারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ব্লক, আমি বনহুগলি 2 এর বাসিন্দা। আমার সঙ্গের নাম প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সোনারপুর ব্লকের উদ্যোগে আমাদের সমবায় এই অর্ডারটি পান মাছ ডিস্ট্রিবিউশনের। আমরা 213 ইউনিট মাছ ডিস্ট্রিবিউশন করছি। এক একটা বেনিফিশিয়ারি 20 কেজি করে মাছ পাচ্ছে। এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে, যেমন খেয়াদা 1, খেয়াদা 2, সেই সকল পঞ্চায়েতে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু পুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে। আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি, করে আজ আমরা সোনারপুর ব্লকের উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ ডিস্ট্রিবিউশন করতে। এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী করার জন্য, আমরা আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে তারাও প্রচুরভাবে আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে। তার জন্য ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম জানাই। শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলিতেও মাছ চাষের জন্য এদিন 60 কেজি মাছ বিতরণ করা হয়। খেয়াদহ 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান, তার ব্যক্তিগত পুকুরে 20 কেজি মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই মাছ বড় করে বাজারে বিক্রি করতে পারবেন, যা তাকে আর্থিকভাবে লাভবান করবে। আমি খেয়াদা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় 2 নম্বর সাহেবরাবাদে আমার বাড়ি। আমি এখানে আমাদের ব্লক থেকে কৃষকদের মাছ দেওয়া হচ্ছে। আমি একজন মৎস্য চাষি, সেই মাছ আনতে এসে তা চাষিদের পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য 20 কিলো করে মাছ দিচ্ছে। সেই 20 কিলো মাছ নিতে আমি এখানে কোথায় চাষ করবে? এটা চাষ করবো আমার বাড়ি মানে খেয়াদা অঞ্চলের সংলগ্ন আমার নিজস্ব পুকুরে মাছের চাষ করবো। সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস বলেন, ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মাছটা মূলত ছোট ছোট যাদের মাছ চাষ করছে, যারা 1 বিঘা পুকুর বা 1.5 বিঘা পুকুরের মধ্যে, আমরা তাদেরকেই দিচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট চাষিদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব রায়চৌধুরী, উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে, এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষিদের মধ্যে। সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিঞ্জিনী সেনগুপ্ত জানান, বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, পাশাপাশি স্থানীয় মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর হতেও সাহায্য করবে। আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে 210 জন বেনিফিশিয়ারিকে, মাছ চাষিকে IMC ফিঙ্গারলিংস দেওয়া হলো। এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে বিডিও অফিস চত্বরে। এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে, সেখানে সেগুলি যাতে অন্য অবৈধভাবে ভরাট বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায়, মাছ চাষের কাজে ব্যবহার হয়, সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত মালিকানা।
প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, যা পরিবেশ এবং আর্থিক উন্নয়নের এক অনন্য মডেল হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।